সাস্টালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না এই যুবক ভাইরা চলবনি হক কথা বলা যাইবনি সুদের বিরুদ্ধে বলা যাইবনি ঘুষের বিরুদ্ধে বলা যাইবনি তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া আমার যুবকদের জন্য তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসুক জামানায় ডিজিটালে ইসুক জামানায় ইয়া নালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই আপনি বলেন কে আপনি কি এমবি বোঝেন এই মুরব্বীরা কি এমবি বুঝবো এরা কি বোঝে এমবি একটা এটা যুবকদের জন্য কথা ওই যে তারা মোবাইল ধরে রাখছে কথা কান ঠিক কিনা কি চলবো নি রাগ করছেন নাকি হ্যাঁ এইবার আপনারটা কই ওটা কইছি যুবকদের এখন আপনারটা আবার রাগ করবেন এই জন্য না কই বোঝেন না এবার মুরব্বীদের জন্য কথা বলি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে নাই জোরে গো আছে নাই বাপ মায়ের পেটে ভাত নাই পোলামান কি একটা বাপ নাই অ্যান্ড্রয়েড ফোনে রাস্তাতে দৌড় পারে কথা বল না কে নিজে কামাই করার যোগ্যতা নাই বাপের টাকায় একটা মোটর সাইকেল নেয় কি যে একটা বাপ নেয় খালি পিক আপ বাড়ি দেয় আছে না নাই এই রাস্তা দিয়ে মুরব্বীরা নামাজে যায় চোখেও পড়ে না সালাম কালাম তো নাই কেই মুরব্বীর সামনে এসে পিক আপ বাড়িতে ধুলো উড়ায় চলে যায় যাইতে যাইতে দৌড় দিয়ে যায় ওই যে আপনাদের 3 রাস্তার মোড়ে যায় এমন জোরে গাড়িটা টান দিছে টাকের সামনে যায় পড়ছে কুত্তর মতো বইরা বইরা বসে কথা কও না কে বন্ধুরা রে আমায়ার ভালো করে শুনে নাও একসাথে আওয়াজ দিতে হবে আসমান কার আরো জোরে জোর হলো না জোচ্ছে মারো কি যুবক বাইরে এটা আওয়াজ বাড়াবে না এটা কি আওয়াজ হইলো তোমরা যে আওয়াজ দিতে মহিলারা জীবনেও বিয়ে বসবো না যুবকদের আওয়াজ দিতে চাই পুরুষ পোলাবানের মতো আওয়াজ দিতে হবে পুরুষ নাকি বেটা সওয়াল আপনারা বুঝতেছেন না আপনারা পুরুষ না বেটা সওয়াল পুরুষ আপনি কোনটা পুরুষ কোনটা আর বেটা সওয়াল কোনটা মানে ঘরের ভিতর সাপ ঢুকছে বুঝছেন স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে ঘরের ভিতর সাপ ঢুকছে বউ কইতেছে কি এই ঘরের ভিতর সাপ ঢুকছে উঠো এখন পুরুষ সে কইতেছে কি ডিস্টার্ব করো না
ঘরের ভিতরে সাপ ঢুকছে, তাড়াতাড়ি ওঠো, নাই সাপটা বের করে দাও, নইলে মেরে দাও। তো বলতেছে কি একটা বেটা ছাগল ডাক দাও। আর বউ কাঁদতেছে আর বলতেছে, এই তুমি কি কথা কও, একটা বেটা ছাগল ডাক দাও, তাহলে তুমি কি? ওহো, আমি যে বেটা ছাগল মনেই নাই। তা আপনাদের যে ভোল্টেজ পাচ্ছি, এই ভোল্টেজে বেটা ছাগল না পুরুষ বুঝতেছি না ভাই। ভোল্টেজ বাড়াবেনি? একসাথে বলেন, আসমান কার? আসমানটা সাজাইছে কে? 29 নম্বর পারায় সূরা মুলক 1 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান জমিন সাজাইছে কে? আর একটু জোরে আওয়াজ দাও কে? এবার আওয়াজ দিতে হবে, মুরব্বিরা, যুবকেরা, কচিকাচারা, সব মহিলারা বাদ। দেখি আওয়াজ কিরকম আছে। হাতটা নাড়া দিয়া, ঝাঁকি দিয়া শুন। ও আপনি একাই দিবেন? আল্লাহু আকবার। পাইছি একজন, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ভাই হাতটা যে ঝাঁকি দিবেন কইছি, আবার এমন ভাবে দিয়েন না সামনে আরেকজনের নাক মাঠ ফাড়াইন না, তাহলে কিন্তু আমার বিপদ। মানে উপর দিকে তুলে। এবার আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বিপদে পড়ে গেছেন নাকি? আমি তো দেখতেছি যে আপনারা ঠিক আছেন নাকি। আচ্ছা, এবার ভাঙ্গা মাঠ পুরা হয়ে গেছে, মাঠটা কানা কানা বলে গেছে, আলহামদুলিল্লাহ কোন। ভালো লাগে কি লাগে না? কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা সাজাইয়া, জমিনটারে বানাইয়া, মানুষ দিছে পাঠাইয়া, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরে আজকে নরিয়া জামে মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি, ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছেন? এই কমিটি বলবে, হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, উদ্দেশ্য ছাড়া আজকে এই সিলেট বিভাগে বন্ধুরে, এই নড়িয়া গ্রামে মসজিদের মাহফিল আপনারা সাজান নাই। কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া কেউ রাজনীতি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ ব্যবসা করে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সব কিছুর ভিতরেই উদ্দেশ্য। উদ্দেশ্য ছাড়া যারা বিড়ি খায়, একটা বিড়িও খায় না। কথা কন নাকি? আর আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন সাজাইছে, আমাকে আপনাকে পাঠাইছে, মনে করছেন এটার উদ্দেশ্য নাই? এটারও একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? আমরা যত প্রশ্ন আসে, প্রশ্ন করব কোরআনে, উত্তর আসবে কোরআন থেকে। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? সবাই পারবেন? তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা সূরা
যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাইছি কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? কি কয় আল্লাহর কি খেদমত করবেন? গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গা চুনকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি প্রথমেই বলছি হক কথা বলা যাবে। সবাই কিন্তু আপনারা রাজি আছেন, বলতে পারবো? তাইলে আল্লাহর ইবাদত চলবে, খেদমত এই কথা কয় না করে ভাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হইতেছে? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমরা সবাই মিলে নবীকে খুশি করবো এই রাত্রিতে। আমরা একটা শান গাবো, এই শানের ভিতর পুরো মাঠটা ভরে যাবে। আসেন সবাই কানায় কানায় ভরে নেই, একটু সামনের দিকে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো এতগুলো মানুষ এটা কি হইল? জবানটা দিছে কে? এই জবান দিয়ে শান গেলে খুশি হয় কে? বেজার হয় কে? জোরে কোন কে? এবার আল্লাহরে খুশি করব না বেজার করব? এইবার একসাথে, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ওরে প্রেম কইরাছে মুসা নবী, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নরিয়ার প্রেমিকেরা আর দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো। আল্লাহ আকবার কর। আপনারা কি খিচুড়ি আসাইছেন? এখন যারা আসছে সব নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? একসাথে বলো কার? খেদমত করব মা বাবার খেদমত কি আছে ভাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বর্তমান সময়ের কথা, বর্তমান যা চলতেছে তা বলতেই হবে।
বর্তমান সময় যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনারা বলতেছেন মা বাবার খেদমত চলে, আমি তো দেখি মা বাবার খেদমত নাই। বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না। বাপ মা যখন মরে যায়, কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কেন? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। ওর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম দেশের খুলে বুলে দাঁড়ান, যেহেতু আপনারা চাইতেছেন ওয়াজ তো হবো নাকি? ওয়ান তামা তামা করে এলাম, মুরব্বী ভক্ত বইছেন। কি গান? মুখ নড়তেছে, বিড়ি টিড়ি খেতেছেন একেবারে, খালি দিয়ে না। আমি এক মাহফিল করতেছি, এসে এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কানিতে বসে গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা মানে আমার ওই টের পাইছে, ও করছি ক্যামেরা ওই দিকেই ধরছে। খালি কন এরকম অনেক মানুষ আছে, মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? এই ওয়াজ কোনো হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্য। অনেক হুজুররা ওই অনুষ্ঠানে যায় আত্মা ভরে দোয়া করে। নড়িয়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কে? ওই হুজুর এই কথা কইতে পারে না। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কও। তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা ভরে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাবে। আচ্ছা, আমাদের কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করতে আসেন। আসেন ভাই, আসেন আসেন, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকতেছি, আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার
পাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই, এই মাসের পরে আমরা পাবো মাহে রমজান মাস। কতক্ষণ ঠিক কিনা? যেই মাসটা আমাদের মাস থেকে বিদায় নাই, এ আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা, আমি এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই আলোচনার ভিতর মহিলারা খুশি হইব, পুরুষেরাও খুশি হইব, যুবকেরাও আলোচনা পাবে, মুরব্বীরাও পাবে, কচিকাচারাও পাবে, সবার জন্য আলোচনা থাকবে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে এই শাবান মাসের আগে আর একটা মাস বিদায় নিচে, যেই মাসটার নাম ছিল রজব মাস। কি মাস? রজব মাস নিয়ে আমি আলোচনা করেছি রে ভাই। এই রজব মাসে আমরা পেয়েছি নামাজ। কতক্ষণ ঠিক কিনা? নামাজের দাম আছে না নাই? আরো জোরে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি তুমি কোন নামাজে পড়লাম রে ভাই বুঝি না। এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়া মানুষের বাড়ি যায় কয় গত সপ্তাহে কিন্তু তুই সুদের টাকা দিস নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, বাস্তবকে করছে রাজি। কমু আরে নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি। এই কথাটি কবিতাতে পাই, সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই। গুলি কইরা মারতে হইব, মৌলানাদের ক্ষমতাই দিবার চাই। ঠিক কারবের কন্যা আল্লাহু আকবার। এমন হাজি আছে দোয়া নিয়ে যায় হজ করার লাগে, আর দোয়া করি আত্মা করিয়া, আর হে শুনি কি যাওয়ার আগে সিটারি করে গেছে। এরকম সিটার আছে না নাই? 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে। হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়ে 3টারে ফাঁকি দিয়া হজ করে গেছে। এই কতক্ষণ না কে? এই হাসি তুই হজ করে মনে এসে মানে বিড়া মাথা দিয়ে সারা গ্রাম ঘুরতেছে আর মুরগি দিয়ে দাওয়াত দেখাইতেছে। ও মনে করে যে মরে গেলি জান্নাত পাবো। আর তো সহজ না, মরু তোমার বিড়ে মিরে সব ছুটো হালাই। কতক্ষণ না কে? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই ভাই আপনার কি কষ্ট পাইতেছেন? আবার কষ্ট কষ্ট পাইলে কইেন, মুরব্বী কষ্ট পাইতেছেন? চলবো তো নাকি আপনার পান দিতেছে? আল্লাহ বন্ধুরা রে আমার, আজকে আমরা আলোচনা থেকে শিক্ষা নেব। ভালো করে শুনে নাও। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এ আর সামনে আর মাত্র 1 রাত আছে। কি তাই কি আসবে? কি আসবে? এখন যত আওয়াজ দিলা দেখবার রোজার থেকে শুরু হয়ে যাবে। কিছু লোকের অসুস্থ, সারা 12 মাসের ভিতরে কোনো রোগ নাই, শোক নাই, কিছু নাই। আর রোজা আসলে ওই দোকানের পাশে যা একটা বিড়ি ধরাইবে, আর তোমার কে ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ঠিক আছে রে বন্ধুরা রে আমার,
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস পাইলাম, এই মাসে একটা টাটকা ওয়াজ আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনার মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী বলছে শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা বল ঠিক কিনা? এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে, যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, এই মাসটার নাম হইল কোরআন নাজিলের মাস। কতক্ষণ ঠিক কিনা? এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে